এখন বক্তব্য রাখবে মৌলানা শাহ মোহাম্মদ নুরুল আমিন। হযরত ঈসা আলাইহিস সালামের মৃত্যুতে ইসলামের জীবন, এর উপরে বক্তব্য রাখবে শাহ মোহাম্মদ নুরুল আমিন। أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين وإذ قال عيسى ابن مريم يا بني إسرائيل إني رسول الله إليكم مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد। আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশের ৯০তম সালানা জলসার তৃতীয় অধিবেশনের মঞ্চে উপস্থিত শ্রদ্ধেয় সভাপতি সাহেব, আমার সামনে ও পর্দার আড়ালে উপস্থিত আমার প্রিয় আহমদি ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বক্তব্যের বিষয় হযরত ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের মৃত্যুতে ইসলামের জীবন। অর্থাৎ আমাকে আজ উপস্থাপন করতে হবে জনাবে হযরত ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম, যিনি আজ থেকে ২০০০ বছর পূর্বে পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন, যিনি বনি ইসরায়েলের একজন নবী ছিলেন। তিনি মারা গেছেন। শুধু মারা গেছেন প্রমাণ করলেই হবে না, সাথে সাথে আমাকে এটাও তুলে ধরতে হবে তার মৃত্যুতে ইসলামের জীবন। কেউ ভাবতে পারেন, কারো মনে প্রশ্ন জাগতে পারে, ইসলাম সর্বশেষ ও পরিপূর্ণ ধর্ম, স্বয়ং মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম ধর্মের প্রবর্তক, আর ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম অন্য ধর্মের একজন নবী। তার মৃত্যুর সাথে ইসলামের জীবিত হওয়ার কি সম্পর্ক? তিনি মরলেন না বাঁচলেন, এতে ইসলামের কি যায় আসে? হযরত ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের মৃত্যুর সাথে অবশ্যই ইসলামের একটা বিশেষ সম্পর্ক রয়েছে, আর তা হলো হযরত ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে জীবিত মানলে নাউজুবিল্লাহ মিন যালিক, আমি এই বিষয়টা থেকে আল্লাহ তাআলার আশ্রয় চেয়ে নিচ্ছি। আল্লাহ তাআলা আমাকে এটা থেকে রক্ষা করুন, এমন বিষয় থেকে। ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে জীবিত মানলে মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নবুয়ত প্রশ্নবিদ্ধ হয়, তার নবুয়ত ভিত্তিহীন সাব্যস্ত হয়। কেননা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সুস্পষ্ট ভাষায় ঘোষণা দিয়ে রেখেছেন, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন হযরত ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের পরে হবে। আমি শুরুতেই আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি, এতে আল্লাহ তাআলা বলছেন, সূরা সাফের ৭ নম্বর আয়াত, ওয়াইজ কালা ঈসা ইবনে মারিয়ামা, আর স্মরণ করো যখন ঈসা ইবনে মরিয়ম বলেছিল, ইয়া বানি ইসরাঈলা, হে বনি ইসরাইল, ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম, নিশ্চয়ই আমি তোমাদের প্রতি আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত এক রাসূল, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, তৌরাতে যা আমার সামনে রয়েছে এর সত্যায়নকারী রূপে, ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদ ইসমু আহমদ, আর আমি আমার পরে আগমনকারী এক মহান রসুলের সুসংবাদদাতা, যার নাম হবে আহমদ।
আমরা সবাই জানি আহমদ মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি নাম। তাই এই আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন আহমদ রসুল, অর্থাৎ মহানবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আগমন হবে হজরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে। এ কারণে ঈসা আলাইহিস সালাম যদি জীবিত থাকেন তাহলে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন সম্ভব হবে না কোরআনের ওই বক্তব্য অনুযায়ী। তাহলে আমাদেরকে খ্রিস্টানদের সাথে সুর মিলিয়ে মেনে নিতে হবে, স্বীকার করতে হবে আমরা যাকে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসাবে মান্য করছি, নাউজুবিল্লাহ মিন জালিক, তিনি আসল মোহাম্মদ নন, তিনি নকল মোহাম্মদ। বিশ্বনবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উম্মত হয়ে এরকম বিশ্বাস আমাদেরকে করতে হবে। আর এইরকম বিশ্বাস করা শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করার নামান্তর নয়, বরং আল্লাহ তাআলা এবং কোরআন, পবিত্র কোরআনকে অস্বীকারেরও নামান্তর হবে। আর আমরা মুসলমান হয়ে এটা কখনো করতে পারি না। হজরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবিত আছেন, তিনি আবার আসবেন, এটা কোরআন সুন্নাহর সম্পূর্ণ বিরোধী একটি বিষয়। একজন মুসলমান হয়ে এরকম ঘৃণ্য, জঘন্য ও ন্যাক্কারজনক বিশ্বাস পোষণ করা আর ইসলামকে গলা টিপে মেরে ফেলার মাঝে কোনো ধরনের পার্থক্য নেই। এমন বিশ্বাস ইসলামকে মৃত সাব্যস্ত করার নামান্তর। এ কারণে হজরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি এই যুগের প্রতিশ্রুত মসিহ হিসাবে আগমন করেছেন, তাকে আল্লাহ তাআলা ইলহাম করে জানিয়েছেন যে তুমি জগৎকে জানিয়ে দাও, মুসলমানদেরকে জানিয়ে দাও যে मसीह इब्ने मरियम रसूलुल्लाह फौत हो चुका है और उसके रंग में होकर वादा के मुआफिक तू आया है। मसीह इब्ने मरियम ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুবরণ করেছেন আর প্রতিশ্রুতি অনুযায়ী তার রঙে রঙিন হয়ে তুমি আগমন করেছো। আর আল্লাহ তাআলার এই পক্ষ থেকে এই ইলহাম লাভ করার পর হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা দিলেন, তোমরা ঈসাকে মরতে দাও, এতে ইসলামের জীবন নিহিত। একইভাবে বনী ইসরাইলি ঈসার পরিবর্তে মুহাম্মদী ঈসাকে আসতে দাও, এতে ইসলামের সম্মান ও শ্রেষ্ঠত্ব নিহিত। মলফুজাত 10ম খণ্ড পৃষ্ঠা 458। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধুমাত্র এই ঘোষণা দিয়েই নিজের দায়িত্ব শেষ করেননি। তিনি পবিত্র কোরআন, হাদিস ও অন্যান্য অকাট্য যুক্তি প্রমাণ দিয়ে, দলিল প্রমাণ দিয়ে ঈসা আলাইহিস সালামের মৃত্যুর বিষয়টি জগতে সাব্যস্তও করে গেছেন। এখন আমি হযরত ঈসা আলাইহিস সালামের মৃত্যুর বিষয়টি সর্বপ্রথম আপনাদের সামনে সাব্যস্ত করার চেষ্টা করব। তারপর এর সাথে ইসলামের জীবিত হওয়ার কি সম্পর্ক সেটি তুলে ধরব। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন এক ব্যক্তিত্ব যাকে আজ জগতের মানুষ, তার জগতের কেউ তাকে একজন মানুষ হিসাবে জানে, মানুষ হিসাবে মানে, কেউ তাকে একজন নবী হিসাবে, আর কেউ বা তাকে ঈশ্বর হিসাবে মান্য করে। আর আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এই তিন দিক থেকে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যু সাব্যস্ত করে রেখেছেন। আমি এই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব। প্রথম কথা হলো, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন মানুষ ছিলেন, আর তিনি 2000 বছর পূর্বের একজন মানুষ। বর্তমানে 2000 বছর পূর্বের একজন মানুষ তো দূরের কথা, 2 থেকে 300 বছর পূর্বের একজন মানুষও জীবিত আছে, এরকম কোনো তথ্য আমার কাছে নাই, আমাদের কাছে নাই, আপনাদের কাছেও নাই। আপনাদের কারো কাছে যদি থাকে তাহলে হাস্যচক উত্তর দিতে পারেন যে আমি জানি 200 বা 300 বছরের একজন মানুষ জীবিত আছে। সেই ক্ষেত্রে 2000 বছর পূর্বের একজন মানুষ হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবিত নাই, এটাই একটা চিরন্তন বিষয়, এটাই একটা স্বাভাবিক এবং প্রমাণিত সত্য বিষয়। আর এই বিষয়টিকে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এভাবে ঘোষণা দিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে জানিয়ে দিয়েছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়ামা জাআলনা লিবাশারিন মিন কাবলিকাল খুলদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার পূর্বের কোনো মানুষকে আমরা চিরস্থায়ী জীবন দান করিনি। আফাই মিত্তা ফাহুমুল খালিদুন, এরপর তুমি মারা যাবে আর তারা বেঁচে থাকবে, এমনটি হবেই না। সূরা আম্বিয়া 35 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা
মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলে দিয়েছেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বের কোনো মানুষ অস্বাভাবিক আয়ু নিয়ে জীবিত নাই। তো ঈসা আলাইহিস সালাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 600 বছর পূর্বের মানুষ ছিলেন। এই ঘোষণা অনুযায়ী তারও জীবিত থাকার কোনো সম্ভাবনা নেই, তা তিনিও মারা গেছেন। কেউ বলতে পারেন, ভাই এটা কি বলছেন? ঈসা, এখানে তো আল্লাহ তাআলা সাধারণ মানুষের কথা বলেছেন, কিন্তু হযরত ঈসা আলাইহিস সালাম তো সাধারণ মানুষ ছিলেন না, তিনি ছিলেন আল্লাহ তাআলার পিয়ারে নবী। আর আল্লাহ তাআলা তার পিয়ারে নবীদের সাথে তো অন্যরকম ব্যবহার করেন, তাদের ক্ষেত্রে না কত রকম মুজেজা প্রদর্শন করেন। তাই বিশেষ কোনো মুজেজা প্রদর্শন করে তো ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জীবিত রাখতেই পারেন। তাদের ক্ষেত্রে বলছি, রসুল হলেও তার জীবিত থাকার কোনো সুযোগ নেই, এটাও আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে রেখেছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কাদ খালাত মিন কাবলিহি রাসূল, সূরা আল ইমরান 145 নম্বর আয়াত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন রসুল, তার পূর্বের সমস্ত রসুলগত হয়েছে, সমস্ত রসুল মারা গেছেন। আল্লাহ তাআলা বলেছেন কাদ খালাত মিন কাবলিহি রাসূল, তার পূর্বের সমস্ত রসুল মারা গেছেন। এখানে আল্লাহ তাআলা বলেননি ইল্লা ঈসা ইবনে মরিয়ম, ঈসা ইবনে মরিয়ম ছাড়া সবাই মারা গেছেন, একথা বলেননি। তাই হযরত ঈসা আলাইহিস সালাম মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বের একজন রসুল ছিলেন। আর আল্লাহ তাআলার এই ঘোষণা অনুযায়ী পূর্বের রসুল হওয়ার কারণে সব রসুলের সাথে তিনিও মৃত্যুবরণ করেছেন। বাকি রইল আরেকটি বিষয়, হযরত ঈসা আলাইহিস সালামকে জগতের একটা বড় অংশ, যার সংখ্যা প্রায় 150 কোটির মতো খ্রিস্টান, তারা ঈশ্বর পুত্র, ঈশ্বর হিসাবে বিশ্বাস করে, ঈশ্বর হিসাবে মান্য করে। এদিক থেকেও আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামের মৃত্যুর বিষয়টি কোরআন শরীফে ঘোষণা দিয়ে রেখেছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকুনা শাইআন ওয়া হুম ইখলাকুন আমওয়াতুন গায়রা আহইয়াইন, সূরা নাহাল 21 ও 22 নম্বর আয়াত। আল্লাহকে বাদ দিয়ে তারা যাদেরকে ডাকে তারা কিছুই সৃষ্টি করতে পারে না, বরং তাদেরকেই সৃষ্টি করা হয়েছে, তারা সবাই মৃত, কেউ জীবিত নয়। আমওয়াতুন গায়রা আহইয়াইন, আল্লাহ তাআলা বলে দিয়েছেন এই আয়াতে, আল্লাহকে বাদ দিয়ে যাদের উপাসনা করা হয় সবাই আমওয়াতুন, মৃত, গায়রা আহইয়াইন, কেউ জীবিত নেই। এখন প্রশ্ন হলো, হযরত ঈসা আলাইহিস সালামের ইবাদত করা হয় কিনা, তাকে উপাস্য হিসেবে মানা হয় কিনা? উত্তর হলো নিঃসন্দেহে মানা হয়, খ্রিস্টানরা মানে। আর যদি মানে, তার উপাসনা হয়, প্রমাণিত যেহেতু যে তার উপাসনা হয়, এ কারণে এই আয়াত থেকে প্রমাণিত আল্লাহকে বাদ দিয়ে যে ঈসাকে ঈশ্বর পুত্র হিসেবে মানে, সেই ঈশ্বর জীবিত নেই। আল্লাহ তাআলা এই আয়াতে স্পষ্ট ঘোষণা দিয়ে দিয়েছেন, যাদের উপাসনা করা হয় আল্লাহকে বাদ দিয়ে তারা সবাই মৃত। তাই তাদের সাথে হযরত ঈসাও অন্তর্ভুক্ত। তাতে হযরত ঈসা আলাইহিস সালামও মারা গেছেন, তিনি জীবিত নেই। হযরত ঈসা আলাইহিস সালাম এর মৃত্যুর বিষয়ে পবিত্র কোরআনের এরকম 30টি আয়াত রয়েছে। শুধু কোরআনের আয়াতেই হযরত ঈসা আলাইহিস সালামের মৃত্যুর বিষয়টি সাব্যস্ত করছে এটা নয়, বরং মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামও ঈসা আলাইহিস সালামের মৃত্যুর সুস্পষ্ট ঘোষণা দিয়ে গেছেন। তিনি আমাদেরকে এটা জানিয়ে গেছেন যে ঈসা আলাইহিস সালাম মারা গেছেন এবং তার কবর রয়েছে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লানাতুল্লাহি আলাল ইয়াহুদ ওয়ান নাসারা ইত্তাখিযু কুবুরা আম্বিয়াইহিম মাসাজিদা, অবিসম্পাত ইহুদি এবং খ্রিস্টানদের উপর, তারা তাদের নবীদের কবরকে মসজিদ বানিয়েছে। বুখারী শরীফ কিতাবুল মাগাজি, মুসলিম শরীফ কিতাবুল মাগাজি, দুই কিতাবে এই হাদিস বর্ণিত হয়েছে। খ্রিস্টানদের নবী কে ছিলেন বলেন? ইহুদিরা তাদের নবীর কবরকে মসজিদ বানিয়েছে, মেনে নিলাম, কিন্তু খ্রিস্টানদের নবী কে ছিলেন? হযরত ঈসা আলাইহিস সালাম খ্রিস্টানদের একমাত্র নবী ছিলেন। যদি ঈসা আলাইহিস সালাম মারা না যান, তাহলে তার কবর আসলো কিভাবে? আর কবর যদি না আসে, না হয়, না থাকে, তাহলে খ্রিস্টানরা তার কবরকে মসজিদ কিভাবে বানালো? আর যদি মসজিদ বানিয়ে না থাকে, তাহলে কি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভুল বলেছেন? নাউজুবিল্লাহ মিন জালিক।
মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ভুল বলতে পারেন না। তিনি নিশ্চিতভাবে জানতেন যে হজরত ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম মারা গেছেন এবং এই বিষয়টি প্রমাণিত সত্য। আর এই কারণেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও বলেছেন, লাউ কানা মুসা ওয়া ঈসা হাইয়াইনে লামা ওয়াসিয়াহুমা ইল্লা তিবাই। যদি মুসা এবং ঈসা জীবিত থাকতেন তাহলে আমার অনুসরণ ব্যতীত তাদের আর কোনো গত্যন্তর থাকতো না। ইবনে কাসির দ্বিতীয় খণ্ড 246 পৃষ্ঠা। যদি হজরত মুসা এবং ঈসা জীবিত থাকতেন, হজরত মুসা জীবিত আছেন? নাই। ঠিক অনুরূপভাবে ঈসা আলাইহিস সালামও জীবিত নাই। এই জন্য আল্লাহ রসুল যদি শব্দটা সম্ভাবনার কথা বলেছেন, যদি থাকতেন। তা আল্লাহ রসুলের যদি ব্যবহার করায় প্রমাণ করে মুসা আলাইহিসসালামের মতো হজরত ঈসা আলাইহিসসালামও জীবিত নেই। শুধু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টাকে এখানেই ছেড়ে দেননি। রসুল করিম সাল্লাল্লাহু কত বছর হজরত ঈসা আলাইহিসসালাম জীবিত ছিলেন সেটাও বলে গেছেন। বলছেন, ইন্না ঈসা ইবনে মারিয়ামা আশা ইশরিনা ওয়া মিয়াতান, কনজুল উম্মাল 11তম খণ্ড পৃষ্ঠা 479। নিশ্চয়ই ঈসা ইবনে মরিয়ম 120 বছর জীবিত ছিলেন। কত বছর জীবিত ছিলেন হজরত ঈসা? 120 বছর। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন ঈসা আলাইহিসসালামের জীবিত থাকার ব্যাপ্তিকাল 120 বছর, 600 বছর নয়, 2000 বছরও নয়। তার জীবিত থাকার ব্যাপ্তিকাল 120 বছর, এরপরে আর তিনি জীবিত নেই। তাহলে যে জীবিত থাকে না তাকে আমরা কি বলি? মৃত বলি। অর্থাৎ হজরত ঈসা আলাইহিসসালাম মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তবে এখানে কারো প্রশ্ন জাগতে পারে, হজরত ঈসা আলাইহিস সালাম যদি সত্যি মারা যান তাহলে তিনি জীবিত আছেন, জীবিত আকাশে চলে গেছেন, আবার আকাশ থেকে নামবেন, এ বিশ্বাস পোষণের কারণ কি? এ বিশ্বাস এলো কোথা থেকে? প্রথম উত্তর হলো, এটি তিত্ববাদী খ্রিস্টানদের একটি বিশ্বাস। মুসলমানদের মধ্যে এর অনুপ্রবেশ ঘটেছে বা কৌশলে ঘটানো হয়েছে। আর এই যে বিষয়টা বললাম, এটা আমার বক্তব্য নয়, উম্মতে মুহাম্মদিয়ার বড় বড় বুজুর্গানে কেরাম এবং পণ্ডিত ব্যক্তিরা বহু পূর্বে এই বিষয়টা বলে গেছেন। এই বিষয়ে 3 বছরের একটি মেয়েকে পাওয়া যাচ্ছে না, তার পিতা হন্যে খুঁজছেন, অনুগ্রহপূর্বক মেয়েটি সন্ধান পেলে গেটে যোগাযোগ করবেন। 3 বছরের একটি মেয়েকে পাওয়া যাচ্ছে না। আমি বলছিলাম হজরত ঈসা আলাইহিসসালাম জীবিত আছেন, এই বিশ্বাসটি খ্রিস্টানদের মধ্যে থেকে অনুপ্রবেশ ঘটেছে, খ্রিস্টানদের একটি বিশ্বাস, অথবা অনুপ্রবেশ ঘটানো হয়েছে। আর এটা উম্মতে মুহাম্মদিয়ার বড় বড় গবেষক এবং পণ্ডিতরা বহু পূর্বেই বলে গিয়েছেন। হানাফি মাযহাবের বিখ্যাত আলেম আল্লামা ইবনে আবেদিন আশ-শামী ঈসা আলাইহিস সালাম আকাশে জীবিত আছেন এ বিশ্বাস সম্পর্কে তিনি বলছেন, প্রকৃতপক্ষে মুসলমানদের মধ্যে এ বিশ্বাস খ্রিস্টানদের মধ্য থেকে এসেছে। ফাতহুল বায়ান, তফসির ফাতুল বায়ান, 2য় খণ্ড পৃষ্ঠা 49। আপনারা সবাই স্যার সৈয়দ আহমদ খান সাহেবের নাম জানেন, তিনি আলিগড় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা। তিনি তার তফসির, তিনি এক তফসির লিখেছেন, তিনি তার তফসিরের 2য় খণ্ডের 143 পৃষ্ঠা এই বিশ্বাস সম্পর্কে বলছেন, কোরআন শরীফের 3 আয়াত দ্বারা ঈসা আলাইহিসসালামের মৃত্যুর বিষয়টি সুস্পষ্টভাবে সাব্যস্ত। কিন্তু কিছু মুসলমান আলেম খ্রিস্টান ফিরকার বিশ্বাসে প্রভাবান্বিত হয়ে কোরআনের প্রতি গভীর মনোনিবেশ না করেই হজরত ঈসা আলাইহিসসালাম আকাশে চলে গেছেন স্বীকার করে নিয়েছেন। এই বিশ্বাস হজরত ঈসা আলাইহিসসালাম আকাশে আছেন, জীবিত আছেন, এটা খ্রিস্টানদের বিশ্বাস। মুসলমানদের সেটা দাঁড় করে নেওয়া বা ষড়যন্ত্রের শিকার হয়ে মুসলমানদের মধ্যে এটার অনুপ্রবেশ ঘটেছে। বনি ইসরাইলের নবী হজরত ঈসা আলাইহিসসালাম জীবিত আছেন, তিনি শেষ যুগে আবার আসবেন, তিনি আকাশে আছেন জীবিত।
এই বিশ্বাস পোষণের দ্বিতীয় কারণ হলো পবিত্র কোরআন ও হাদিসে মসিহ নামে এক ব্যক্তির শেষ যুগে আসার কথা সুস্পষ্টভাবে বলা রয়েছে। আর এ কারণে অনেকেই আগমনকারী ওই মসিহকে বনি ইসরায়েলের মসির সাথে গুলিয়ে এক করে ফেলেছেন বিষয়টাকে। তবে যারা মনে করছেন যে বনি ইসরায়েলের নবী ঈসাই আবার আসবেন, তাদের এই স্বপ্ন কখনো পূরণ হবে না, বা তাদের এই স্বপ্ন পূরণের বিন্দুমাত্র কোনো সুযোগ নেই। কেন নেই? কারণ আমরা এতক্ষণ প্রমাণ দিয়েছি কোরআন হাদিসের আলোকে হযরত ঈসা আলাইহিসসালাতু ওয়াস সালাম মারা গেছেন। আর যিনি মারা গেছেন তার ব্যাপারে আল্লাহ তাআলার স্পষ্ট ঘোষণা হলো, সুম্মা ইন্নাকুম বাদা যালিকা লামাইতুন সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতে তুবআসুন, সূরা আল মুমিনুন 16-17 নম্বর আয়াত। এরপর তোমরা অবশ্যই মারা যাবে, এরপর অবশ্যই কিয়ামত দিবসে তোমাদেরকে পুনরুত্থিত করা হবে। অর্থাৎ যে একবার মারা যাবে, কিয়ামতের পূর্বে তার জীবিত হওয়ার কোনো সুযোগ নেই, আল্লাহ তাআলা কোরআন শরীফে বলে দিয়েছেন। আর এই বিষয়টিকে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমর্থন করেছেন। হাদিসে এর অগণিত দৃষ্টান্ত রয়েছে, হাদিসে এর সমর্থন রয়েছে। আর এ কারণেই আজ থেকে 125 বছর পূর্বে হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াস সালাম সমস্ত জগৎকে সম্বোধন করে বলেছিলেন, সহিহ হাদিস তো দূরের কথা, কোনো বানোয়াট হাদিসও এমন পাবে না যাতে লেখা আছে হযরত ঈসা আলাইহিসসালাতু ওয়াস সালাম রক্ত মাংসের এই দেহসহ আকাশে চলে গেছেন আর কোনো এক যুগে আবার পৃথিবীতে আসবেন। এমন কোনো হাদিস কেউ যদি উপস্থাপন করতে পারে, তাহলে এমন ব্যক্তিকে আমরা 20,000 টাকা পুরস্কার দিব। কিতাবুল বারিয়া পৃষ্ঠা 207। মসিহ মাউদ আলাইহিস সালাম শুধু এই চ্যালেঞ্জেই দেননি, তিনি তার ইজালায়ে আওহাম পুস্তকে এটাও বলেছেন, আপনারা যারা আমাকে মিথ্যাবাদী মনে করেন, যে আমার দাবি মিথ্যা, আপনারা যদি সত্যবাদী হন, আপনাদের দাবি যদি সত্যবাদী হয়, তাহলে ঈসাকে আকাশ থেকে নামিয়ে দেখান। কারণ আল্লাহ তাআলা তো সত্যবাদীদের দোয়াই মিথ্যাবাদীর তুলনায় বেশি শুনেন। আপনাদের দাবি সত্য হলে দোয়া করে আল্লাহর কাছ থেকে ঈসাকে নামিয়ে দেখান। কিন্তু এই দুই ধরনের চ্যালেঞ্জ আজ থেকে 100 বছর পূর্বে হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াস সালাম দিয়ে রেখেছেন জগতের সামনে, কিন্তু কেউ আজ পর্যন্ত এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে আসেনি। আর কিয়ামত পর্যন্ত কেউ আসার সাহসও দেখাবে না, আর আসবেও না। এখানে আরেকটি বিষয় স্পষ্ট করতে চাই, মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আগমনকারী প্রতিশ্রুত মসিহ আর বনি ইসরাইলের নবী ঈসা দুইজন যে ভিন্ন ব্যক্তি, এটা তিনি নিজেই বলে গেছেন। বুখারী শরীফের কিতাবুল আম্বিয়ার হাদিস বর্ণনাকারী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনি ইসরাইলের নবী ঈসাকে মেরাজের রাত্রে দেখেছিলেন। আর তার চেহারা হলো লাল বর্ণ, তার চুল কুকরানো আর প্রশস্ত বক্ষ বিশিষ্ট তিনি ব্যক্তি। একই বর্ণনাকারী একটু পরেই, কয়েকটি লাইন পরেই গিয়ে আবার বলছেন একই হাদিসের, যে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দাজ্জাল এবং মসিহে দাজ্জাল, অর্থাৎ দাজ্জালের সাথে যে মসির মোকাবেলা হবে, সেই শেষ যুগে আসবে যে মসি, সেই মসিকেও তিনি দেখেছেন। আর তাকে দেখেছেন বাদামি বর্ণ, তার চুল সোজা কাঁধ পর্যন্ত বিস্তৃত। বর্ণনাটা একটু শুধু চিন্তা করেন, একজনের রঙের বর্ণনা দিচ্ছেন শরীরের লাল বর্ণ, আরেকজনকে বলছেন বাদামি বর্ণ, একজনের চুল বলছেন কোকড়ানো, আরেকজনের চুল বলছেন সোজা। দুজন যদি একই ব্যক্তি হতো তাহলে বর্ণনা একই হতো, চেহারার বর্ণনা এক হতো, ভিন্ন হতো না। তাই দুইজনের চেহারার ভিন্নতা সাব্যস্ত করে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিশ্রুত মসিহ হিসাবে এই উম্মতের শেষ যুগে যে মসির আগমনের কথা বলেছেন, তিনি বনি ইসরাইলের নবী ঈসা নন, ভিন্ন ব্যক্তি। আর বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার উম্মতের মসি কে হবেন এটাও তিনি বলে গেছেন, যে ভিন্ন ব্যক্তি হবেন, কিন্তু তিনি কে হবেন? তিনি হবেন লাল মাহদি ইল্লা ঈসা ইবনে মারিয়াম ইবনে মাদা বাব সিদ্দাতুজ্জামান।
যে আমার উম্মতে যে মাহদি হিসাবে আসবে সেই ঈসা ইবনে মরিয়ম হবে, ভিন্ন কোনো ব্যক্তি না। আর ওই ঈসা ইবনে মরিয়ম আকাশ থেকে আসবে না। সে কোথা থেকে আসবে? বুখারী শরীফের হাদিস, ইমামুকুম মিনকুম, তোমাদের ইমাম হয়ে তোমাদের মধ্য থেকে সে আবির্ভূত হবে। বাহির থেকে আসবে না, অন্য উম্মত থেকেও আসবে না, আর আকাশ থেকেও আসবে না, আমাদের মধ্য থেকে, মুসলমানদের মধ্যে তার জন্ম হবে। আর হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিসসালাতু ওয়াসসালাম, যিনি প্রতিশ্রুত মসিহ হওয়ার দাবি করেছেন এই যুগে, তার জন্ম মুসলমানদের মধ্যেই হয়েছে। তিনি এই উম্মতের মধ্যে জন্মগ্রহণ করেছেন, আর আল্লাহর কসমকে তিনি এই দাবি করেছেন, এই ঘোষণা দিয়েছেন, আমি খোদার কসমকে বলছি যার হাতে আমার প্রাণ, তিনিই আমাকে পাঠিয়েছেন, তিনি আমাকে নবী নামে আখ্যায়িত করেছেন, তিনি আমাকে প্রতিশ্রুত মসি নামে সম্বোধন করেছেন। হাকিকাতুল ওহী পুস্তক। এখন কেউ প্রশ্ন করতে পারেন, উম্মতে মুহাম্মদিয়া আগমনকারী মসি যদি বনি ইসরাইলের মসি ইবনে মরিয়ম না হন, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিসসালাতু ওয়াসসালাম যদি এই মসি হন, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তাকে মসি ইবনে মরিয়ম নাম দিলেন কেন? আগমনকারীর নাম মির্জা গোলাম আহমদ কাদিয়ানী বললেই তো হতো, বা অন্য কোনো নাম বললে হতো। মসি ইবনে মরিয়ম নাম রাখার কারণ কি? এর উত্তর হলো, আপনারা সবাই শেরে বাংলা একে ফজলুল হকের নাম শুনেছেন। তাকে শেরে বাংলা বলা হয়, মানে বাংলার বাঘ বলা হয়। তিনি কি জঙ্গলের বাঘ ছিলেন? তার কি হাত পা নখ চোখ শরীর বাঘের মতো ছিল? তাহলে কি ছিল তার মিল বাঘের সাথে, যে কারণে তাকে বাঘ বলে আখ্যায়িত করা হয়েছিল? শুধুমাত্র একটা বৈশিষ্ট্য, বাঘ যেমন অকুত ভয়, কাউকে ভয় পায় না, কাউকে ভয় করে না, ফজলুল হকের মধ্যে এরকম একটা গুণ ছিল, কাউকে তিনি ভয় পেতেন না। এই কারণে তার উপাধি দেওয়া হয়েছিল, তাকে বাঘ বলে আখ্যায়িত করা হয়েছিল। আর হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম, যিনি এই যুগে প্রতিশ্রুত মসি হিসাবে আগমন করেছেন, তিনি তার পুস্তক তাজকিরাতুশ শাহাদাতাইনের 26 থেকে 38 পৃষ্ঠায় পূর্বের মসির সাথে তার 16টি সাদৃশ্যের বর্ণনা দিয়েছেন, বড় বড় সাদৃশ্য। আর এমনি যদি সাদৃশ্য আপনারা খুঁজেন, আমাদের জামাতের উলামারা সেটা বের করেছেন, সেটা স্বর উপরে সাদৃশ্য রয়েছে হযরত ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের সাথে মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের। তো এখন বলেন, একটা সাদৃশ্যের কারণে, একটা স্বভাব মিলার কারণে যদি মানুষকে জঙ্গলের বাঘ হিসাবে আখ্যায়িত করা যায়, তাহলে আল্লাহ তাআলা ঈসার সাথে যার 16টা বড় বড় সাদৃশ্য রয়েছে, মিল রয়েছে, তাকে কি মসিহ ইবনে মরিয়ম নামে আখ্যায়িত করতে পারেন না? আর এই কাজটাই আল্লাহ এবং তার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম করে গেছেন। অর্থাৎ আগমনকারী মহাপুরুষকে এই উম্মতের মসিহ ইবনে মরিয়ম নামে আখ্যায়িত করে গেছেন। মসিহ ইবনে মরিয়ম তার রূপক নাম, এটা নিয়ে হইচই করার কোনো বিষয় নয়, এটা মেনে নেওয়ার বিষয়। যারা এটা নিয়ে ভাবেন না, চিন্তা করেন না, তারাই হইচই করেন। আর এরকম এই বিষয়টা না বুঝার কারণে হইচই হবে, এটা নিয়ে বাড়াবাড়ি হবে। এটা স্বয়ং আল্লাহ তাআলা পবিত্র কোরআনে পূর্ব থেকেই বলেও রেখেছেন, এবং এটা বলে রেখেছিলেন এজন্যই যেন মুসলমানরা সতর্ক থাকে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ওয়ালাম্মা জুরিবা ইবনু মারিয়ামা মাসালান ইজা কাউমুকা মিনহু ইয়াসিদুন, সূরা আজ-জুখরুফ 58 নম্বর আয়াত। যে আর যখনই উপমা রূপে মরিয়মের পুত্রের উল্লেখ করা হয়, দেখো তোমার জাতি এ নিয়ে হইচই আরম্ভ করে দেয়। আর বাস্তবে এই বিষয়টাই হয়েছে। যেই এসে হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম বলছেন, আমি ওই আসল ঈসা নই, আমি ঈসা, তবে আমি রূপক ঈসা, এটা আমার উপনাম, এটা আমার পদবী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে দেওয়া, এটা আমার একটা বিশেষণ। তখন তারা হইচই করেছে। তাই আমরা দোয়া করি, যারা এই বিষয়টি না বুঝার কারণে বাড়াবাড়ি করছেন, হইচই করছেন, আল্লাহ তাআলা তাদেরকে শুভ বুদ্ধি দেন, আর আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত লাভের তৌফিক দেন। এখন আরেকটি বিষয়, হযরত ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম জীবিত আছেন, তিনি আসবেন, এটি তিত্ববাদী খ্রিস্টানদের বিশ্বাস নিঃসন্দেহে। কিন্তু এই বিশ্বাসটা খুদ বাইবেলও স্বীকার করে না। বাইবেলে কখনো বলে না স্বয়ং ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামই আবার আসবেন। বাইবেল এটা নিঃসন্দেহে বলে যে মসির দ্বিতীয় আগমন হবে, তবে সেটা কিভাবে হবে সেটা বাইবেলেই বলে দিয়েছে। কি বলছে?
জুহনের 14 অধ্যায়ে মসি নিজে বলছেন, ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম নিজে বলছেন, সেই সাহায্যকারী পবিত্র আত্মাকে পিতা আমার নামে পাঠিয়ে দিবেন, আমার নামে পাঠিয়ে দিবেন, শেষ যুগে যিনি আসবেন। ঠিক অনুরূপ বিষয় মতির 23 অধ্যায়ের 25 নম্বর শ্লোকেও রয়েছে। আর এই বিষয়টা কোরআনের সাথে সামঞ্জস্যপূর্ণ, অর্থাৎ মসি নিজে আসবেন না, তার নামে নাম প্রাপ্ত একজন আসবেন। এটা বাইবেলেরও শিক্ষা। তবে তিত্ববাদী খ্রিস্টানরা বিশ্বাস করে মসি সাধারণ মানুষ নন, তিনি ঈশ্বর পুত্র ছিলেন, মানবীয় গুণাবলীর ঊর্ধ্বে এক সত্তা ছিলেন। আর এর সপক্ষে তারা যেসব কুড়া যুক্তি দাঁড় করায় তার মধ্যে একটি হলো মসি জীবিত আছেন আর তিনি আকাশে ঈশ্বরের ডান পাশে বসা আছেন, শেষ যুগে আবার এসে ঈশ্বরের রাজত্ব প্রতিষ্ঠা করবেন। এখন কুরআন হাদিসের সুস্পষ্ট ঘোষণা যেখানে রয়েছে হযরত ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম মারা গেছেন, তিনি আবার আসবেন না, সেখানে যদি আমরা মুসলমান হয়েও কুরআন হাদিসের সুস্পষ্ট ঘোষণার বিপরীতে এই বিশ্বাস করি যে হযরত ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম জীবিত আছেন এবং তিনি আবার আসবেন, তাহলে আমাদের এই বিশ্বাসের ফলে তিত্ববাদের বিশ্বাসকেই সমর্থন করা হবে। এমন বিশ্বাসে তিত্ববাদী খ্রিস্টানদের জয় আর ইসলামের পরাজয় হবে। খ্রিস্ট ধর্ম জীবিত আর ইসলাম ধর্ম মৃত সাব্যস্ত হবে। এ কারণে আর যাই হোক, এরকম বিশ্বাস কোনো খ্রিস্টানের হতে পারে, কোনো মুসলমানের কখনো হতে পারে না, আর কখনো হবেও না। হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম এ ব্যাপারে বলছেন, ঈসা আলাইহিসসালামের মৃত্যু ছাড়া ক্রুশীয় মতবাদের বিলুপ্তি ঘটতে পারে না। এমতাবস্থায় কোরআনের শিক্ষার বিরুদ্ধে তাকে জীবিত মানায় আমাদের কি লাভ? তাকে মরতে দাও যেন ইসলাম জীবিত হয়। কিস্তিয়ে নূহ 29 পৃষ্ঠা। ঈসা আলাইহিসসালাম জীবিত থাকলে লাভ হয় খ্রিস্টানদের। এর জ্বলন্ত প্রমাণ আমাদের সামনে রয়েছে। বিগত কয়েকশো বছরের ইতিহাস এর জীবন্ত সাক্ষী। ঈসা আলাইহিসসালাম জীবিত আছেন, এই হাতিয়ারটাকে কাজে লাগিয়ে তিত্ববাদী খ্রিস্টান পাদ্রীরা দুর্দণ্ড প্রতাপ এবং মহাবিক্রমে সারা দুনিয়া তারা চষে বেরিয়েছে, আর বিশ্বব্যাপী কোটি কোটি মুসলমানকে তারা খ্রিস্টান বানিয়েছে। আর এক্ষেত্রে তারা যে যুক্তি দেখাতো তা হলো অন্ধকার রাত, সামনে একটি নদী পার হতে হবে, দুইটি নৌকা রয়েছে, এক নৌকার মাঝি মৃত আর অন্য নৌকার মাঝি জীবিত, আপনি কোন নৌকায় উঠবেন? তো প্রত্যেক বুদ্ধিমান মানুষ এই উত্তরই দিবে যে জীবিত মাঝির নৌকায় উঠবো। যেই এই উত্তরটা দেওয়ার সাথে সাথেই খ্রিস্টানরা বলতো যে তোমাদের নৌকার মাঝি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত, আর আমাদের নৌকার মাঝি হযরত ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম তিনি জীবিত, আর তিনি আকাশে জীবিত আছেন আর শেষ যুগে আবার আসবেন। এখন বলো কোন নৌকায় উঠবে? তখন মুসলমানরা খ্রিস্টানদের এই খুরা যুক্তির কাছে, এই টুনকু যুক্তির কাছে, এই মামুলি যুক্তির কাছে নতি স্বীকার করে জীবিত মাঝির নৌকায় উঠতে বাধ্য হতো, অর্থাৎ তারা খ্রিস্টান হতে বাধ্য হতো। আর তখন তাদের খ্রিস্টান হওয়া ছাড়া অন্য কোনো উপায়ও ছিল না। আর শুধু এই কারণে এই ভারতীয় উপমহাদেশে অনেক নামি দামি আলেম উলামা ও মসজিদের ইমামরা তখন খ্রিস্টান হয়েছে, আর 29 লক্ষ মুসলমান তখন খ্রিস্টান হয়েছে। এ কারণে তখন খ্রিস্টানরাও সদর্পে ঘোষণা দিয়ে যাচ্ছিল যে সারা দুনিয়াকে আমরা খ্রিস্টান বানাবো। আর তাদের ঘোষণা ছিল অদূর ভবিষ্যতে কায়রো, মিশর, দামেশ, তেহরানে খ্রিস্ট ধর্মের সেবক বৃন্দ দ্বারা পূর্ণ হবে। এমনকি ক্রুশীয় মতবাদ নির্জন আরবের নীরবতা ভঙ্গ করে যীশু খ্রিস্টের ভক্তবৃন্দের দ্বারা মক্কা নগরীর খাস কাবা গৃহে প্রবেশ করবে এবং কাবা গৃহে ক্রুশ ধর্মের অনন্ত জীবনের বাণী উচ্চারিত হবে। খ্রিস্টানদের ওই ঘোষণার বিপরীতে দাঁড়ানোর তখন কেউ ছিল না। খ্রিস্টানদের এই কর্মকাণ্ড রুখে দাঁড়ানোর তখন মুসলমানদের মধ্যে কেউ ছিল না। ছিলেন একজনই, হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিসসালাতু ওয়াসসালাম। আর কথায় বলে যার কাজ তাকেই সাজে, সে ছাড়া অন্য কেউ ওই কাজ করতে পারে না। প্রতিশ্রুত মসিহ এসে ওই কাজ করবেন স্বয়ং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর পূর্বেই বলে গেছেন যে প্রতিশ্রুত মসিহ এসে ইয়াকসিরুস সলিব,
ক্রুশ তিনি ভঙ্গ করবেন। অর্থাৎ ক্রুশীয় যে মতবাদ, খ্রিস্টীয় যে মতবাদ, খ্রিস্টান ধর্মের নস্যাৎ করবেন, বিনাশ করবেন প্রতিশ্রুত মসি এসে। আর হজরত মসিহে মাউদ আলাইহিসসালাম এই কাজটাই এসে করেছেন। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নেতা, তার পীর যেভাবে ঘোষণা দিয়ে গেছেন, হজরত মসিহে মাউদ আলাইহিসসালাম ঠিক সেভাবে সে কাজেই করেছেন। তিনি এসে বলিষ্ঠ চিত্তে ঘোষণা দিয়েছেন, শুধু মসিহ ইবনে মরিয়মের মৃত্যুর উপর জোর দাও, শক্তিশালী দলিল প্রমাণ দ্বারা খ্রিস্টানদের নিরুত্তর করে দাও। যেদিন তোমরা মসিহকে মৃত সাব্যস্ত করতে সক্ষম হবে, সেদিন মনে করো খ্রিস্টান জগৎ দুনিয়া থেকে মিটে যাবে। ইজালায় আওহাম পৃষ্ঠা 402। হজরত মসিহে মাউদ আলাইহিসসালাম শুধুমাত্র এই ঘোষণা দিয়েই নিজের দায়িত্ব শেষ করেননি। তিনি তৃতীয়বাদী খ্রিস্টানদের বিশ্বাস খণ্ডন করে, তাদের ঈশ্বর যিশুকে মৃত্যু সাব্যস্ত করে, তাদের ধর্মকে তছনছ করে দিয়েছেন। পাদ্রীদের যত কর্ম পরিকল্পনা ছিল সবগুলোকে তিনি লণ্ডভণ্ড করে দিয়েছেন। যে কারণে একটা সময়, বর্তমানে এমন সময়ে আমরা এসে দাঁড়িয়েছি যে পৃথিবীর সারা পৃথিবী যদি আপনারা খুঁজেন, দেখবেন যে খ্রিস্টানদের তবলিগি কার্যক্রম 100 বছর আগে যেরকম তুরজুরের সাথে হতো, সেই তুরজুর আর নেই। আর হজরত মসিহে মাউদ আলাইহিসসালামের কৃতিত্ব হলো এ ব্যাপারে শতভাগ। এই কাজটা করেছেন হজরত মসিহে মাউদ আলাইহিসসালাম। আর না হলে তারা যেভাবে ঘোষণা দিয়েছিল কাবা গড়ে এক সময় ক্রুশের চিহ্ন লটকানো হবে, সেটাই হতো। এটাকে প্রতিরোধ করেছেন মসিহে মাউদ আলাইহিসসালাম এসে। আর এটা আমার বক্তব্য নয়, এটা দেওবন্দ মাদ্রাসার বিখ্যাত আলেম, যাকে হাকিমুল উম্মত বলা হয়, তিনি আহমদি ছিলেন না, তার নাম আশরাফ আলী তানভী সাহেব। তিনি তার তফসিরের ভূমিকায় এই কথাটা অকপটে স্বীকার করেছেন, সাক্ষ্য দিয়ে গেছেন, লিখে গেছেন। তিনি বলছেন, তখন খ্রিস্টান পাদ্রীদের বিরুদ্ধে মৌলভী গুলাম আহমদ কাদিয়ানি রুখে দাঁড়ালেন এবং বিশপ লেপ্রাই ও তার সঙ্গীদেরকে সম্বোধন করে বললেন, তোমরা যে ঈসার কথা বলছো, তিনি তো অন্যান্য মানুষের ন্যায় মৃত্যুবরণ করে সমাধিস্থ হয়েছেন। আর যে ঈসা আলাইহিসসালামের আগমনের সংবাদ রয়েছে, সেই ব্যক্তি আমি। অতএব যদি তোমরা পুণ্যবান হও, তাহলে আমাকে গ্রহণ করো। এই পন্থা অবলম্বন করে তিনি লেফরাইকে এরূপ নাজেহাল করলেন, তার পালানোর আর কোনো পথ থাকলো না। একইভাবে তিনি ভারত থেকে শুরু করে সুদূর ইংল্যান্ডের পাদ্রীদেরকেও পরাজিত করলেন। কত বছর আগের ঘটনা? 100 বছর আগের ঘটনা। তার মৃত্যুর পর তার জামাত বসে নেই, তার খলিফারা বসে নেই, এই কাজ তারাও অব্যাহত রেখেছেন। আজ তার সুযোগ্য, তার পবিত্র খলিফার নেতৃত্বে তার জামাতের লক্ষ লক্ষ লোক প্রতিনিয়ত, লক্ষ লক্ষ সদস্য প্রতিনিয়ত তৃতীয়বাদের বিরুদ্ধে, তৃতীয়বাদের বিশ্বাসকে খণ্ডন করে ঈসা আলাইহিসসালাম ওরফে যিশু খ্রিস্ট, যিনি খ্রিস্টানদের ঈশ্বর, তার মৃত্যু প্রমাণ করে প্রতিনিয়ত খ্রিস্টান ধর্মের অসারতা প্রমাণ করে যাচ্ছে সারা দুনিয়া ব্যাপী। যার কারণে আজ শুধু ভারতেই নয়, আফ্রিকা এবং ইউরোপ সব জায়গাতেই খ্রিস্টানরা তাদের সব ধরনের কর্মকাণ্ড, তবলিগি কর্মকাণ্ড গোটাতে বাধ্য হয়েছে। আমি সংক্ষেপ করছি, শুধু একটা ইঙ্গিত দিই। আমার পূর্বে দুইজন শুরুতেই বক্তব্য দিয়েছেন, একজন আমেরিকার এবং একজন ইউরোপের প্রতিনিধি। ইউরোপ এবং আমেরিকাতে আজ খ্রিস্টানদের মোকাবেলায় আমাদের কি অবস্থান, আহমদিয়াত কি অবস্থানে রয়েছে, তাদের বক্তব্য থেকে শুনেছেন। আমার সময় থাকলে আমিও সেটা উল্লেখ করতাম, তা আমার আর সময় নেই, তাই আমি আর উল্লেখ করছি না। আমি আমার বক্তব্যের সারসংক্ষেপ টেনে দিচ্ছি। আমি যে বক্তব্য আপনাদের সামনে এতক্ষণ রাখলাম, এই বক্তব্যের সারাংশ হলো, হযরত ঈসা আলাইহিসসালাম মারা গেলে, মৃত সাব্যস্ত হলে একদিকে খ্রিস্ট ধর্মের সর্বনাশ হয়, তাদের বিশ্বাস ভ্রান্ত প্রমাণিত হয়, খ্রিস্টানদের ঈশ্বরপুত্র ঈশ্বরের মৃত্যু ঘটে, অর্থাৎ এক কথায় খ্রিস্ট ধর্মের কবর রচিত হয়। অপরদিকে ঈসা আলাইহিসসালাম মারা গেলে আল্লাহ তাআলার মহিমা প্রকাশ হয়, কোরআনের বক্তব্য, কোরআনের ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে সত্য সাব্যস্ত হয়। আল্লাহর পিয়ারে নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যতা ও সম্মান সুপ্রতিষ্ঠিত হয়। এক কথায় ইসলাম চিরস্থায়ী ও জীবন্ত ধর্ম, এটা সাব্যস্ত হয়। আমি সবশেষে হযরত মসিহে মাউদ আলাইহিসসালামের একটি উদ্ধৃতি দিয়েই আমি আমার বক্তব্য শেষ করছি। হযরত মসিহে মাউদ আলাইহিসসালাম তাজকিরাতুশ শাহাদাতাইন পুস্তকের 79 এবং 80 নম্বর পৃষ্ঠায় বলছেন,
প্রতিশ্রুত মসির আকাশ হতে অবতরণ একটি মিথ্যা অলিক ধারণা মাত্র। স্মরণ রেখো, কেউ আকাশ থেকে অবতীর্ণ হবে না। আমাদের সব বিরুদ্ধবাদী যারা আজ জীবিত আছে তারা মরবে, কিন্তু তাদের কেউ মরিয়মের পুত্র ঈসাকে আকাশ হতে অবতীর্ণ হতে দেখবে না। এরপর তাদের সন্তানরাও মরবে, কিন্তু তাদের কেউ মরিয়মের পুত্র ঈসাকে আকাশ হতে অবতীর্ণ হতে দেখবে না। এরপর তাদের সন্তানদের সন্তানরাও মরবে, কিন্তু তারাও মরিয়মের পুত্র ঈসাকে আকাশ হতে অবতীর্ণ হতে দেখবে না। তখন তাদের হৃদয়ে ভীতির সঞ্চার হবে। ক্রুশের প্রাধান্যের যুগের অবসান হয়েছে, পৃথিবী বদলে গেছে। কিন্তু কই, মরিয়মের পুত্র ঈসা তো এখনো আকাশ হতে অবতীর্ণ হলেন না। তখন বুদ্ধিমানরা এ বিশ্বাসের প্রতি বিতৃষ্ণ হয়ে পড়বে। এরপর আজ থেকে 300 বছর অতিবাহিত হবার পূর্বে ঈসা আলাইসাল্লামের অপেক্ষাকারী, হোক সে মুসলমান অথবা খ্রিস্টান, অত্যন্ত হতাশ ও বিরক্ত হয়ে এই মিথ্যা বিশ্বাসকে পরিত্যাগ করবে। তখন পৃথিবীতে একটি ধর্ম হবে, একই নেতা। আমি তো একটি বীজ বপন করতে এসেছি, তাই আমাকে দিয়ে এই বীজ বপন করা হয়েছে। এখন এটা বৃদ্ধি লাভ করবে, বিকশিত হবে, কেউ একে প্রতিহত করতে পারবে না। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।